হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা পার্ট 8 পড়বো। আজকে অনেকগুলো পার্টই পড়বো আমরা, কেন পার্টগুলো অনেক ছোট ছোট। তো প্রথমে শুরু করি পার্ট 8। পার্ট 8 বর্ণ আছে, সরি পার্ট 10। পার্টে 10 বর্ণ আছে স্বরে অ এবং স্বরে আ। দুটো দিয়ে এখান থেকে আমাদের স্কুলের পরীক্ষায় বা যে কোনো পরীক্ষায় দুটো জিনিস আসতে পারে। একটা হচ্ছে স্বরে অ দিয়ে একটি শব্দ গঠন করো, মানে একটা শব্দ বানাও, আর একটা হচ্ছে বাক্য গঠন করো। এখানে দুইটাই দেওয়া দিছে, তো আমরা এইভাবে পড়বো। স্বরে অতে অশোক, স্বরে অ, তাহলে বসে হবে শো, অশোক। এটা যেটা বাক্য গঠন কি হবে? অশোক ফুল ফুটেছে ভাই, অশোক ফুল ফুটেছে ভাই। তারপর দেখতে পাচ্ছি স্বরে আ। স্বরে আতে কি হচ্ছে? আমরা দেখতে পাচ্ছি এটা অশোক ফুল। এটা কি ফুল? একটা অশোক ফুল। ওকে। স্বরে আতে হচ্ছে আম দেখতে পাচ্ছি, স্বরে আতে আম, তাহলে আম খেয়েছি আতা চায়, আম খেয়েছে সে আবার কি চাচ্ছে? আতা চাচ্ছে। ওকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যারা স্বর লিখতে পারে না তাদের জন্য প্রথমে আমরা এইখান থেকে শুরু করবো, বিন্দু থেকে। তারপর উপর দিকে আস্তে আস্তে নিচের দিকে যাব, এভাবে তিনের মতো লিখবো। তারপরে এই নিচ থেকে শুরু করে উপরে যাব, দেন এই মাথা থেকে এটা টান দিব। ওকে। স্বরেও সেম, স্বরেও সেম। এখানে শুরু জাস্ট এইখান থেকে আরেকটা দিয়ে রাউন্ড দিয়ে নিচে নামাবো। ওকে। তারপর আমরা দেখি পার্ট 11। পার্ট 11তে কি আছে? পার্ট বর্ণ দুটো আছে, হচ্ছে রস্যই আর দীর্ঘই। তো রস্যই আর দীর্ঘই দিয়ে আমরা দেখি কি কি শব্দ আছে এবং কি কি শব্দ আমরা তৈরি করি। রস্যি আছে আর দীর্ঘ আছে। রস্যইতে হচ্ছে ইট, ইট দিয়ে একটা বাক্য গঠন কি হবে? ইট রয়েছে সবুজ ঘাসে। ইট রয়েছে কোথায়? ইট রয়েছে সবুজ ঘাসে। তাহলে আমরা কি পারতে পারি? রস্যই দিয়ে ইট, ইট রয়েছে সবুজ ঘাসে। ওকে। তারপরে কি? দীর্ঘই। দীর্ঘতে কি হচ্ছে? ঈগল ওড়ে ওই আকাশে। ঈগল, এটা কি? একটা ঈগল, ঈগল ওড়ে ওই আকাশে। দীর্ঘতে কি একটা শব্দ হচ্ছে ঈগল, আর ঈগল দিয়ে একটা বাক্য গঠন কি হচ্ছে? ঈগল ওড়ে ওই আকাশে। দেন বন্ধুরা, এখানে তো হচ্ছে কিভাবে লিখতে হয় সেটা দেখিয়ে দিয়েছে, তোমরা এটা বাসায় এখানে প্র্যাকটিস করবে। ঠিক আছে বন্ধুরা? ওকে। তারপরে পার্ট 12। পার্ট 12তে কি কি বর্ণ আছে? রস্যু দীর্ঘ। চলো রস্যু দীর্ঘ দিয়ে আমরা দেখি কি দিচ্ছে। রস্যুতে হচ্ছে এগুলো কি দেখতে পারি, বলতে পারি কি এগুলো? এগুলো হচ্ছে উট। রস্যুতে কি হয়? রস্যুতে উট, উট চলেছে দলে দলে, উট চলেছে দলে দলে। তারপর কি আছে দেখতে পাচ্ছ বন্ধু? দীর্ঘ। দীর্ঘতে কি আছে? এটা কি? এটা ঢেউ। তারপর কি? উর্মি। উর্মি অর্থ কি? ঢেউ। বা দেখো, উর্মি দেখি সাগর জলে, উর্মি দেখি সাগর জলে, উর্মি তো ঢেউ টাইপের। তাহলে সাগর জলে কি দেখি? উর্মি দেখি। উর্মি হচ্ছে কি? ঢেউ। এখানে রস্যু আর দীর্ঘ কিভাবে লিখতে হয় সেটা দেয়া আছে। ওকে। তারপর হচ্ছে পার্ট 13। পার্ট 13 তো রি রি একা দেখাই, রিটা দিছে। ওকে। রিতে কি হবে? ঋতু। রিতে কি? ঋতু। ঋতু আসে ঋতু যায়, মানে একটা ঋতু পর তো একটা ঋতু আসে, তাই না? ঋতু আসে ঋতু যায়। ফুল ফোটে পাখি গায়, ফুল ফোটে পাখি গায়। যখন ফুল ফোটে তখন কি করে? পাখিরা গান গায়। এইখানে কিভাবে রি লিখতে হয় সেটা পদ্ধতিটাও দিয়ে দিয়েছি। আমরা নেক্সট ক্লাসে একটাতে যেটা আমরা হাতে কলমে পড়বো, সেই ক্লাসে আমরা সুন্দর মতো এই লেখাগুলো তোমাদের প্র্যাকটিস করাবো, কিভাবে কি রি লিখতে হয়, কিভাবে কোনটাকে লিখতে হয়। ঠিক আছে বন্ধুরা? ওকে। এখানে হচ্ছে আমাদের কিছু এলোমেলো ওয়ার্ড দেওয়া আছে, সোজা সোজা তোমাদের সাজিয়ে লিখতে হবে। দেখেন কি আছে, প্রথমে কি ধরে বলতে পারি? এখানে কোনটা সবার প্রথম হবে? সবার প্রথমে স্বরে অ, তারপরে স্বরে আ, তারপরে কি? রস্যই, তারপরে দীর্ঘই, তারপরে কি? রস্যু, তারপরে দীর্ঘ। এই ঘরগুলোতে তোমরা স্বরে অ, স্বরে আ, রস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘ এবার সাজিয়ে লিখবে। ঠিক আছে বন্ধুরা? এখন তোমরা পড়বো পার্ট 14 এ ওই। তাহলে কিন্তু লোকের হাতে কি একটা বড় গানের একটা জিনিস, তো এটা কি? একতারা। এটা কি? একতারা। সবার এতে কি হবে? একতারা। তাহলে একতারা বাজায় ওই, একতারা বাজে ওই, মানে ওইখানে একটা একতারা বাজতেছে। ওকে। ঐরাবত, এটা কি তার মানে দেখতে পাচ্ছি? এটা কি? একটা হাতি। এই হাতিটা কি বলতো? একতারা কি? একটা ঐরাবত। এটা কি? ঐরাবত, ঐরাবত শব্দ অর্থ হাতি। যেটা এটা একটা হাতি, হাতিটা ঐরাবত বলা হয়। ঠিক আছে? তাহলে ওইতে কি হয়? ঐরাবত। ঐরাবত যায় কই, মানে হাতিটি কই যাচ্ছে সেটা বলছেন। ওকে। আবার এখানে সেম এ আর ওই কিভাবে লিখতে হয় সেটা আমাদের দেখিয়ে দিয়েছে। ওকে। তারপরে দেখি আমরা নিচে যে ধাপটা আছে সেটা দেখি কি লিখছে। ও আর ও, ও আর ও, ও আর ও কিভাবে লিখতে হয় সেটা আমাদের এখানে দেখিয়ে দিয়েছেন। ঠিক আছে? ওতে ওলকপি, ওতে ওলকপি। ওলকপি মানে খাবারের জিনিস। ঠিক আছে? এটা সবজি। ওলকপি খাও, ওলকপি খাও, ওতে ওলকপি, ওলকপি খাও। ওকে। ও, ও ঔষধ, ওই তো ঔষধ কি? ঔষধ। ঔষধ থেকে ঔষধ দাও। ওতে দ্বারা কি হবে? একটা বাক্য গঠন কি হবে? ঔষধ দাও। এখানে সেম ও আর ও লেখা আছে। ওকে বন্ধুরা? তো বন্ধুরা, আজকে আমরা এই একটা করে শব্দ পড়লাম এবং বর্ণ পড়লাম। আমরা স্বরে অ থেকে ও পর্যন্ত একটা করে বর্ণ এবং একটা করে বাক্য বললাম। তো বন্ধুরা, যদি তোমাদের এই পার্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পরের পার্টটি দেখার জন্য অনুরোধ রইল। তো আজকে ভিডিও এ পর্যন্তই। টাটা, বাই বাই।